আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসো ফ্যামিলি কিচেন। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রেঞ্চ ফ্রাইয়ের দুইটি রেসিপি। এর জন্য আমি এখানে আলু নিয়েছি। আলুগুলো ঠিক এরকম সাইজের হতে হবে, লম্বা সাইজের, এবং আলুটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ছুলে নিয়েছি পানি দিয়ে ধুয়ে। তারপরে আলুটাকে আমি এভাবে স্লাইস করে কেটে নেব। আর আলুগুলোর সাইজ ঠিক যেন সমান থাকে এরকম সাইজের আলুই নিতে হবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। তো তারপরে আমি আলুটাকে দুই পাশের মাথা থেকে কেটে নিয়ে স্লাইস করে এভাবে কেটে নিচ্ছি। তো এভাবে আমি বাকি আলুগুলোকেও কেটে নেব এভাবে স্লাইস করে। আর আমি একসঙ্গে সবগুলো আলু কেটে নিচ্ছি। আমি যেহেতু দুইটি ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি করব, তার জন্য আমি একসঙ্গেই কেটে নিচ্ছি। দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কিভাবে আমি কেটে নিয়েছি। তো এরপরে আমি এটাকে একটু পানিতে দিয়ে ভালোভাবে আরেকবার ধুয়ে নেব। তো ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি আমি। এরপরে আমি আলুটাকে সিদ্ধ করার জন্য এখানে চুলায় আগে থেকে আমি পানি গরম বসিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে আমি আলুগুলোকে একসঙ্গে দিয়ে দেব। এটা আমি মূলত আলুটা সিদ্ধ করব না, আলুটা হচ্ছে হালকা গরম ভাপ দিয়ে নেব। তো আমি 2 মিনিটের মতো আলুটাকে ভাপ দিয়ে নেব। তো এর জন্য ঢাকার প্রয়োজন নেই, ঢাকনা ছাড়াই 2 মিনিটের মতো হালকা সিদ্ধ করে নিলে হবে। তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে এটাকে আমি তুলে নিচ্ছি। এরপরে আলুগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে শীতল করে নেব। আপনারা চাইলে হালকা ঠান্ডা পানি দিয়ে শীতল করে নেওয়ার জন্য আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন। আলু থেকে পানিটা ছেঁকে নিয়ে এরপরে আমি টিস্যু পেপার দিয়ে আলুগুলোকে ভালোভাবে পানি ঝরিয়ে নেব, যেন আলুর গায়ে কোনো পানি না থাকে। আলুটাকে মোট কথা শুকিয়ে নিতে হবে। এভাবে আমি উপর থেকে চেপে চেপে টিস্যু পেপার দিয়ে আলুটা থেকে পানিটাকে শুকিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো আলুকে আমি শুকিয়ে নিচ্ছি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আমার আলুগুলোকে ভালোভাবে পানি থেকে শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে চুলা আগে থেকে আমি তেল গরম বসিয়েছিলাম। এরপরে আমি আলুগুলোকে একটি একটি করে দিয়ে দেব। তো এই সময় চুলার আঁচটা একটু হাই হিটে রাখতে হবে আর হালকা নাড়তে হবে। নাড়তে বলতে হালকা আলতো করে একটু আলুগুলোকে উল্টিয়ে দিতে হবে বারবার, যেন একবারে পুরোটা পুড়ে না যায়। তো দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইটা থেকে কত সুন্দর একটা কালার চলে আসছে। আর এই রেসিপিটা আপনারা খুব কম সময়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর আমি যখন আলুটি সিদ্ধ করার পরে পানি ঝরিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি, এই পর্যায়ে আপনারা এটাকে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো এই সময় আপনারা আলুর গায়ে হালকা হালকা কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে এটাকে একটি টাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন, নর্মালেও রেখে দিতে পারেন। তো এভাবে রেখে দিলে এটা 1 সপ্তাহের মতো আপনারা বাসায় রেখে আবার যে কোনো সময় ভেজে খেতে পারবেন। তো আমার ভাজা হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর অনেকটা মুচমুচে হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে। তো এবার আমি এটাকে সস দিয়ে একটু খেয়ে দেখব। দারুণ মজার হয়েছে। তো আমি এরপরে অন্য আরেকটি রেসিপিতে চলে যাচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের অন্য আরেকটি রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব
একটু মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো মরিচের গুঁড়া দিতে পারেন, চাইলে আস্ত মরিচ সেটাকে একটু গুঁড়ি করেও দিতে পারেন। তবে ভালোভাবে মিক্স করে নিয়েছি। মরিচটা দিয়েছি একটু ঝাল ফ্লেভারের জন্য, তো বেশি মরিচের গুঁড়া দেওয়ার দরকার নেই। তো এরপরে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি এই গুঁড়োগুলোকে ভালোভাবে মিক্স করে নেব, একটি ব্যাটার তৈরি করে নেব। তো ডিমটা দিয়ে আমি ভালোভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপরে যে হাফ সিদ্ধ করে রাখা আলুগুলো আমি কিছুটা তুলে রেখেছিলাম, সেগুলোকে এর সঙ্গে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি ভাজার জন্য চুলায় তেলে দিয়েছিলাম আগে থেকে, সেই তেলেই আমি এটাকে ভেজে নেব। তো কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন এবং সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখুন আমার এই ফ্রেঞ্চ ফ্রাইটাও অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা কালার চলে আসছে, আর খেতেও কিন্তু দারুণ মজা ছিল। তো এবার এগুলোকে আমি হাই হিটে ভেজে এটাকে তুলে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।